ইংরেজি স্পেলিং শেখার নতুন এপিসোডে সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের ইংলিশ স্পেলিং শেখার জন্য 4টি স্টেপ দেখাবো, যা ফলো করলে ইংলিশ স্পেলিং ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না। ওকে, তবে চলেন কিভাবে ইংলিশ স্পেলিং ইমপ্রুভ করা যায় সেটি দেখে নিই। শুরু করার আগে আমি আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। স্টেপ নাম্বার 1, প্রথমেই ইংরেজি সিলেবাল সম্পর্কে বিস্তারিত জেনে নিন। সিলেবাল হচ্ছে উচ্চারণের একক। ইট ইজ আ ওয়ার্ড অর পার্ট অফ আ ওয়ার্ড আটার্ড বাই আ সিঙ্গল এফোর্ট অফ দ্য ভয়েস। অর্থাৎ ঠোঁট ও জিভের গতি না বদলে একবারই উচ্চারণ করা যায় বা বড় কোনো শব্দের একস্বর বিশিষ্ট অংশকে সিলেবাল বলে। যেমন বিউটিফুল, এই শব্দটির মধ্যে 3টি সিলেবাল আছে। এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে উচ্চারণের দিক থেকে ইংরেজি শব্দগুলোকে সিলেবেলে বিভক্ত করা হয় এবং প্রত্যেকটি সিলেবেলে একটি করে ভাওয়েল বা স্বরবর্ণ থাকবেই। সিলেবেলের ভিত্তিতে ইংরেজি শব্দগুলোকে কত ভাগে বিভক্ত করা যায় তা এবার আমরা জেনে নিব। যেমন 1, মনোসিলেবিক ওয়ার্ড। গ্রিক ভাষায় মনো মানে এক, অর্থাৎ কোনো শব্দে যদি একটিমাত্র সিলেবাল থাকে তাকে মনোসিলেবিক ওয়ার্ড বলে। উদাহরণস্বরূপ বলা যায় উই, প্লে, বি, ক্যাট, নিউ, কিং। এরকম অনেক শব্দ আছে যা এক স্বর বিশিষ্ট। 2, ডাইসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ যদি কোনো শব্দে 2টি সিলেবাল থাকে তাকে ডাইসিলেবিক ওয়ার্ড বলে। যেমন বিউটি, টুডে, উইমেন, ট্রাভেল ইত্যাদি। ঠিক একইভাবে আমরা 3 নম্বরে পাবো ট্রাইসিলেবিক ওয়ার্ড। ট্রাইসিলেবিক ওয়ার্ড বলতে বোঝায় 3টি সিলেবালযুক্ত শব্দ। উদাহরণস্বরূপ বলা যায় রিমেম্বার, বিউটিফুল, অ্যাবসলিউট ইত্যাদি। 4, টেট্রাসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ 4টি সিলেবালযুক্ত শব্দ। যেমন কনভারসেশন, স্যাটিসফ্যাকশন, ফটোগ্রাফি ইত্যাদি। 5 নম্বর আমরা দেখতে পাবো পেন্টাসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ 5টি সিলেবালযুক্ত শব্দ। যেমন ইলেকট্রিসিটি। 6 নম্বরে আমরা দেখতে পাবো হেক্সাসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ 6টি সিলেবালযুক্ত শব্দ। যেমন এক্সপারিমেন্টেশন। 7 নম্বরে আছে হেপ্টাসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ যা 7টি সিলেবালযুক্ত শব্দ। উদাহরণস্বরূপ বলা যায় এনথুজিয়াস্টিক্যালি ইত্যাদি ইত্যাদি। স্টেপ 1 আমরা সিলেবিফিকেশন শিখলাম, কারণ এখন আমরা প্রতিদিন যত শব্দ দেখতে পাবো তা সিলেবেলে বিভক্ত করে মনে রাখার চেষ্টা করব। আর যদি আমরা কোনো শব্দের সিলেবাল বিভক্ত করতে না পারি তবে চিন্তার কোনো কারণ নেই। সেই শব্দটি ইংরেজি ডিকশনারিতে খুঁজে বের করলেই তার পাশে ব্র্যাকেট দেয়া সিলেবাল বিভক্ত করে দেয়া থাকে। তো আমরা স্টেপ 1-এ জানলাম কিভাবে কঠিন সব শব্দকে সিলেবালে বিভক্ত করে সুন্দরভাবে সহজভাবে মনে রাখা যায়। তো এবার চলুন স্টেপ 2-তে। স্টেপ নাম্বার 2, নিজে নিজেই সূত্র তৈরি করে ইংরেজি কঠিন বানানগুলি মনে রাখার চেষ্টা করুন। আমরা ছোটবেলায় কঠিন শব্দকে এভাবে সিলেবালে বিভক্ত করে মনে রাখার চেষ্টা করতাম, অথবা না পারলে কারো সহযোগিতা নিয়ে সিলেবাল বিভক্ত করাটা শিখে নিতাম এবং সেটি খুব সহজেই মনে রাখতাম। যেমন মিথ্যা তুমি 10টি পিঁপড়ে। লাই প্লাস ইউ প্লাস 10 প্লাস আর্ন ইকুয়াল টু লেফটেন্যান্ট, অর্থ সেনা অফিসার। অথবা গাধার পিঠে গাধা, তারপর আমি এবং জাতি। এস প্লাস আই প্লাস নেশন ইকুয়াল টু অ্যাসাসিনেশন, অর্থাৎ গুপ্ত হত্যা। অথবা টেস্টে আমি, মনি এবং সবাই বসেছি ইকুয়াল টু টেস্ট
প্লাস আই প্লাস মনি প্লাস ওয়ার্ড ইকুয়াল টু টেস্টিমোনিয়াল, মানে মানপত্র। অথবা কোশ্চেন নাই রে, কোশ্চেন প্লাস লাই প্লাস রে ইকুয়াল টু কোশ্চেনিয়ার, অর্থাৎ প্রশ্নাবলী। ঠিক এরকম কঠিন শব্দগুলি সিলেবালে বিভক্ত করে কিংবা সূত্র খাটিয়ে মনে রাখার চেষ্টা করুন। এটি ইংরেজি বানান মনে রাখার খুবই কার্যকারী উপায়। এবার আসি স্টেপ 3-তে। ইংলিশ নিউজ পেপার পড়ে ইংরেজি বানান শিখুন। সারা সপ্তাহ বসে যখন আপনি আপনার ভালো লাগার টপিকগুলি ইংরেজি পত্রিকা থেকে পড়বেন, সে টপিকগুলির মধ্যে যদি কোনো কঠিন শব্দ বাজে, সেগুলোকে জোরে জোরে বানান করে পড়ার চেষ্টা করুন এবং ওই টপিকটির কঠিন শব্দগুলি রঙিন কালি দিয়ে আন্ডারলাইন করে রাখুন ও বানান করে করে মনে রাখার চেষ্টা করুন। এভাবে আপনি যদি প্রতিদিন 20টি করে নতুন শব্দ শিখেন, তবে মাসে 600টি এবং বছরে 7300টি নতুন ওয়ার্ড শিখতে পারবেন। আপনাদের সুবিধার্থে বাংলা টু ইংলিশ স্পোকেন বাই আশিকের পক্ষ থেকে সুন্দর একটি প্যাসেজ তুলে ধরছি। এর পুরো প্যাসেজটি আন্টার্কটিকা ভ্রমণ সম্পর্কে লেখা। চলুন একবার দেখে নেওয়া যাক প্যাসেজটির মধ্যে কি আছে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কয়েকটি কঠিন শব্দ এখানে আন্ডারলাইন করা আছে। এবার আপনার কাজ হলো এখানে আন্ডারলাইন করা কঠিন শব্দগুলোকে সিলেবাল ভাগ করে বারবার পড়ে এটিকে মুখস্থ করে ফেলা। বুঝতে অসুবিধা হলে আপনি ইংলিশ ডিকশনারির হেল্প নিতে পারেন। এবার চলে যাব আমরা একেবারে শেষ স্টেপে, স্টেপ 4-এ। স্টেপ 4, নতুন ইংরেজি শব্দগুলির বানান প্রতিদিন একটি আলাদা খাতায় লিখে রাখুন। অর্থাৎ প্রতিদিন আপনার কাছে যে ইংরেজি শব্দগুলি একটু কঠিন বা শক্ত লেগেছে, সেটি নতুন একটি খাতা বানিয়ে সেখানে লিখে রাখুন। ঠিক এভাবেই অন্তত 5 থেকে 6 মাস আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক এরপর দেখতে পাবেন আপনি কঠিন কঠিন শব্দ নির্ভুল কোনো জড়তা ছাড়াই লিখতে পারবেন। শেষে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। প্রথমে আমার অনেক ইংরেজি বানান ভুল হতো, কিন্তু তখন ঠিক এভাবেই প্র্যাকটিস চালিয়ে যেতাম। যে অভ্যাসটি আমার এখনও রয়ে গেছে। আমি আজও কোনো নতুন শব্দ পেলে সেটি যদি বানান না করতে পারি বা একটু কঠিন মনে হয়, সেটি আমি তাড়াতাড়ি নোট করে ফেলি আর চেষ্টা করি বানানটি মুখস্থ করে ফেলার। এটি এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। আপনিও চেষ্টা করলে ঠিক সহজেই এমন একটি অভ্যাস রপ্ত করতে পারবেন আর খুব সহজেই ইংলিশ বানান নির্ভুল লিখতে পারবেন। জাস্ট প্র্যাকটিস চালিয়ে যান, কখনোই থামবেন না। আমি নিশ্চিত আপনি পারবেনই। যদি আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হন, তবে আপনি আপনার বন্ধুবান্ধব, পরিবার সহ কাছের মানুষদেরকে শেয়ার করে দিতে পারেন। এতে আমিও এ ধরনের কাজ করার জন্য আগ্রহ পাব। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, কারণ আমি চাই আপনি নতুন নতুন ইংলিশ টপিকগুলো বা নতুন নতুন ইংলিশ টিউটোরিয়ালগুলো যেন খুব সহজেই শিখতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কমেন্ট বক্সে করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। শেষে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।